Bismillah Rahman Rahim. Our today's topic is postmodern era of development of international environmental law, অর্থাৎ আন্তর্জাতিক পরিবেশ আইনের পোস্টমডার্ন এরা। এটা মূলত মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে দ্য 1992 রিও কনফারেন্স, যেটার আরেক নাম হচ্ছে সামিট, যেটা রেভলিউশনারাইজড ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল বাই সেন্টারিং অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্টকে প্রতিপাদ্য বিষয় হিসাবে ধরে অনুষ্ঠিত হয়েছিল। লিঙ্কিং ইকোনমিক গ্রোথ উইথ ইকোলজিক্যাল প্রোটেকশন, অর্থনৈতিক উন্নয়ন বায়োলজিক্যাল ইকোলজিক্যাল বাস্তুসংস্থানগত পরিবেশ দূষণ প্রতিরোধের মধ্য দিয়ে হবে। ইট প্রডিউস দ্য রিও ডিক্লারেশন 27 প্রিন্সিপাল। এটা হচ্ছে রিও ডিক্লারেশন প্রডিউস করেছে, যার প্রিন্সিপাল ছিল 27টি, এবং এর মধ্যে রয়েছে আবার এজেন্ডা 21 বা অ্যাকশন প্ল্যান, কি কনভেনশনস অন ক্লাইমেট চেঞ্জ UNFCCC and biodiversity CBC, establishing foundational legal principles like the precautionary approach and polluter pays। তাহলে আমরা ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল লয়ের বিভিন্ন যে নীতিমালাগুলো, তার মধ্যে প্রিকশনারি অ্যাপ্রোচ এবং পলিউটার পেজ অ্যাপ্রোচ এই সামিটের মধ্য দিয়ে পেয়েছি। 1992 সালের রিও কনফারেন্স বা আর্থ সামিট হচ্ছে একটা ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল সামিট, যেটা ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট লকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ইকোনমিক গ্রোথ এবং ইকোলজিক্যাল প্রোটেকশনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়েছিল। কি আউটকামস অ্যান্ড লিগ্যাল সিগনিফিকেন্স। আচ্ছা, রিও ডিক্লারেশন অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, এ সেট অফ 27 প্রিন্সিপাল আউটলাইনিং দ্য রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ নেশনস। আচ্ছা, এটা ছিল রিও কনফারেন্স বা আর্থ সামিটের 27টা প্রিন্সিপাল ছিল, যেটা রাষ্ট্রগুলোর রেসপন্সিবিলিটিকে সুনির্দিষ্ট করেছে, অর্থাৎ রাষ্ট্রগুলোর রাইট, অধিকার এবং রেসপন্সিবিলিটি আউটলাইন করেছে বা সীমারেখা টেনে দিয়েছে। ইনক্লুডিং প্রিন্সিপাল 3, এবং 3টা প্রিন্সিপাল ছিল এটা: রাইট টু ডেভেলপমেন্ট, প্রিন্সিপাল 4 ইন্টিগ্রেটিং এনভায়রনমেন্টাল প্রোটেকশন, এবং প্রিন্সিপাল 10 অ্যাক্সেস টু ইনফরমেশন অ্যান্ড পার্টিসিপেশন। কি লিগাল প্রিন্সিপাল হচ্ছে প্রিকশনারি প্রিন্সিপাল, পলিউটার পেজ প্রিন্সিপাল, কমন বাট ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটিস প্রিন্সিপাল এই কনফারেন্সের মধ্য দিয়ে এসেছে। এরপর হচ্ছে মেজর ট্রিটিজ অ্যান্ড কনভেনশন, UNFCCC ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, মানে ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ CCCC আর ফ্রেমওয়ার্ক, এরপর UN। আচ্ছা, এরপর CBD কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। তাহলে আমরা পাচ্ছি যে রিও কনফারেন্সে মেজর ট্রিটিজ আসছে UNFCCC কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। আচ্ছা, কোর প্রিন্সিপাল হচ্ছে এ নন লিগালি বাইন্ডিং ডকুমেন্ট অন দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট অফ ফরেস্ট। এজেন্ডা 21 ছিল এটা, যে এ কম্প্রিহেন্সিভ নন বাইন্ডিং প্ল্যান অফ অ্যাকশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফর দ্য 21st century to be implemented by government organizations and local groups. আচ্ছা, মডার্ন এনভায়রনমেন্টাল ল এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এখন প্লাস্টিক পলিউশন, বায়োডাইভার্সিটি লস এবং হিউম্যান রাইটস বিভিন্ন ইস্যু নিয়ে টু এ হেলদি এনভায়রনমেন্ট, often involving non-state actions like NGOs and corporations. তাহলে আমরা রিও কনফারেন্সটাকে যদি সামারি করি, সেটা দাঁড়াচ্ছে রিও কনফারেন্সের 1992 রিও কনফারেন্সের আরেক নাম হচ্ছে আর্থ সামিট, যেটা মূল প্রতিপাদ্য বিষয় ছিল সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যা হচ্ছে রাষ্ট্রগুলোর ইকোনমিক গ্রোথ এবং ইকোলজিক্যাল প্রোটেকশনের মধ্যে দিয়ে অর্জিত হবে। রিও ডিক্লারেশনের 27টি প্রিন্সিপাল ছিল, এর মধ্যে ছিল আবার এজেন্ডা 21, এছাড়া ছিল ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক ফর কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ CCC। এরপরে এই মেজর আরেকটা কনভেনশন এখানে আসছে, কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি,
অর্থাৎ এই কনফারেন্সের আউটকাম হচ্ছে দুটা: কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি। এখানে এই কনফারেন্সে একাধিক এনভায়রনমেন্টাল লয়ের প্রিন্সিপাল আসছে, যেমন প্রিকুশনের প্রিন্সিপাল, পলুটার প্রেস প্রিন্সিপাল, কমন বাট ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল। তাহলে তিনটা শর্ট করলে হচ্ছে পিপিসি। এগুলো এই অনুষ্ঠানের এই কনফারেন্সের মধ্য দিয়ে এসেছে। এই কনফারেন্সের আরেকটা প্রতিপাদ্য বিষয় হচ্ছে 27টা প্রিন্সিপাল, এবং যেটা আউটলাইন করেছে রাষ্ট্রগুলোর রাইট অ্যান্ড রেসপন্সিবিলিটি, এবং এটার ছিল এজেন্ডা 21 বা অ্যাকশন প্ল্যান। থ্যাংক ইউ ভেরি মাচ।